নমস্কার বন্ধুরা, ঈশার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমরা বানাতে চলেছি শীতের একেবারে ঘরোয়া ঐতিহ্যবাহী ধোপি পিঠা। এই পিঠার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এতে এক ফোঁটাও জল ব্যবহার করা হয় না। চলুন শুরু করা যাক। এবং 500 গ্রাম আতপ চালের গুঁড়ো নিলাম। দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1 চিমটি নুন। এরপর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যোগ করছি দুটো কোরানো নারকেল। এই নারকেলের রসই এই রেসিপির প্রাণ। এবার দিচ্ছি 500 গ্রাম খাঁটি নলেন গুড়। গুড়টা খাঁটি হওয়ার জন্য ভেঙে পড়ে গেল, এটা গ্রেটারের দরকার নেই, এটা খাঁটি গুড় হাত দিয়ে মেখে নেওয়া যাবে। এবার শুরু হবে এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মাখা। খুব ভালো করে মাখতে হবে, যেন কোনো গুঁড়ো দানা না থাকে, কোনো দলাও না থাকে। একদম মসৃণ একটা মিশ্রণ তৈরি হবে। মনে রাখবেন, এখানে এক ফোঁটাও জল দেবেন না। নারকেলের রস আর গুড়ের রসেই চালের গুঁড়ো সুন্দরভাবে মাখা হয়ে যাবে। যখন দেখবেন মাখাটা বেশ মুঠমুঠ হচ্ছে কিন্তু ঝরঝরে আছে, তখন বুঝবেন যে মাখাটা হয়ে গেল। মাখা তৈরি হয়ে গেলে একটা ছোট গ্লাস নিন। সেই গ্লাসের মধ্যে মিশ্রণটা চিপে চিপে ভরে একটা থালার মধ্যে উল্টো করে বের করে নিন। এইভাবে 8-10টা পিঠে তৈরি করে নিন।
এবার একটা ছিদ্র করা থালা নিন, তাতে হাতে করে ঘি নিয়ে ঘি মাখান। এবার পিঠেগুলো এক এক করে সাজিয়ে নিন। পিঠেগুলোর মাঝখানে যেন ফাঁকা থাকে। এবার একটা পাত্রে জল গরম করুন। জল টকবক করে ফুটে উঠলে ফুটো থালাটা বসিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিন। কিছুক্ষণ পর টুথপিক দিয়ে দেখে নিন ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট স্টিম করলেই আমাদের ধুপি পিঠা তৈরি। নরম তুলতুলে শীতের স্পেশাল ধুপি পিঠা পুরোপুরি তৈরি হয়ে গেছে। নলেন গুড় আর নারকেলের গন্ধে পুরো ঘর ভরে উঠেছে শীতের ঘরোয়া উষ্ণতায়। ধুপি পিঠাকে পরিবেশন করুন আপনারা রসগুড়ের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন অনেক খাবার পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।